The last lecture was about proptosis, evaluation and management, কিছুটা আমরা পড়েছিলাম. So today আমাদের main যে দুটো topic, rather only one topic, that is thyroid ophthalmopathy or thyroid associated thyroid related eye disease. So because thyroid disease is very common in clinical practices and also it's very important for your theory part. কারণ ইভ্যালুয়েশন অফ প্রপটোসিস যেমন আসতে পারে, থাইরয়েড আই ডিজিজও আলাদা করে সায়েন্স, তার ম্যানেজমেন্ট, এগুলো আলাদা করে আসতে পারে. ঠিক আছে? নাও অ্যাজ উই অল নো দ্যাট thyroid disorder, whenever we are talking about thyroid disorder, so it may be vascular, it may be two types. কি দুটো টাইপস হয় থাইরয়েড ডিসঅর্ডারস? হাইপো অ্যান্ড হাইপার. ঠিক আছে? তাহলে আমরা যখন থাইরয়েড রিলেটেড আই ডিজিজ বলছি, সেটা কিন্তু বোথ উই ক্যান ডিল উইথ হাইপো অ্যান্ড হাইপার, বাট মোর হাইপার. ঠিক আছে? তাহলে মেনলি আমরা জানি যে যদি আমরা হাইপোথাইরয়েডিজম ডিল করি, হাইপোথাইরয়েডিজমে আই ডিজিজ কি কি হয়? আই ডিজিজ বলবো না, আই এর ম্যানিফেস্টেশনস কিছু হয় হাইপোথাইরয়েডিজমে. আই এর কোনো ম্যানিফেস্টেশনস কিছু হয় হাইপোথাইরয়েডিজমে? এনি আইডিয়া? এটা ওরও লেকচার হয়েছিল. ড্রাই আই মনে পড়ছে? বলা হয়েছিল ড্রাই আই হয় থাইরয়েড ডিসঅর্ডারে, খুব কমন. থাইরয়েড, ডায়াবেটিক্স এগুলোতে খুব ড্রাই আই হয়. সো একটা জিনিস হয় ড্রাই আই, মেনলি এগুলো হচ্ছে যখন সিভিয়ার হয়ে যায় না, যেটাকে কি বলে মিক্সিডিমা বলে, যখন বেশ পাফি পাফি হয়ে যাচ্ছে ওই স্টেজগুলোতে. সো ওয়ান ইজ ভেরি কমন ইজ যদি মাইল্ড হাইপোথাইরয়েডিজম থাকে, ইট ইজ ড্রাই আই. আর কি হয়? হোয়াট ইজ ম্যাডারোসিস? হোয়াট ইজ ম্যাডারোসিস? বল, জোরে বল. লস অফ ল্যাটারাল 1/3 অফ আইব্রোজ, সেটা হচ্ছে ম্যাডারোসিস. ঠিক আছে? সো ওয়ান কজ ইজ হাইপোথাইরয়েডিজম. আদার কিছু কজ জানিস ম্যাডারোসিসের? লেপ্রোসি. ঠিক আছে? সো এগুলোতে আমাদের আই ম্যানিফেস্টেশনস হয়, বাট আমরা মেইন এখন ডিজিজ ডিল করবো, দ্যাট ইজ হাইপারথাইরয়েডিজম. হাইপারথাইরয়েডিজম মানে যেটা গ্রেভস ডিজিজ হচ্ছে. তো এখানে মেইন প্রেজেন্টেশন যেটা হয় ইন হাইপারথাইরয়েডিজম অর গ্রেভস ডিজিজ, দ্যাট ইজ কি বলেছিলাম? এক্সোপথ্যালমোস. আরো অনেক সাইন্স হয়, বাট মেইন হচ্ছে এক্সোপথ্যালমোস. হোয়াট ইজ এক্সোপথ্যালমোস? হোয়াট ইজ এক্সোপথ্যালমোস আগের দিন বলেছিলাম. It is basically proptosis only, but the term exophthalmos is kept reserved for thyroid disease, মানে গ্রেভস ডিজিজ. ঠিক আছে? তো এবার আমরা শুরু করি. গ্রেভস অরবাইটোপ্যাথি বলে, থাইরয়েড আই ডিজিজ বলে. সো ইটস এ কজ অফ, কি বলেছিলাম, থাইরয়েড আই ডিজিজ ইজ দ্য কজ অফ, মোস্ট কমন কজ অফ ইউনিল্যাটারাল হোক অর বাইল্যাটারাল হোক ইন অ্যাডাল্ট. ঠিক আছে? Most common cause of proptosis of unilateral, whether it's unilateral or bilateral in adults. ঠিক আছে? তো বেসিক্যালি কি কি কন্ডিশনে হয়? একটা তো ইনক্রিজড এজ আছে, ফিমেলস এর অ্যাকচুয়ালি একটু বেশি হয়, এখানে মেল লেখা আছে, ফিমেলস এর বেশি হয়. স্মোকিং, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট. স্মোকিং, স্মোকিং ইজ আ ভেরি ইম্পর্টেন্ট লাইফস্টাইল ফ্যাক্টরস উইচ কজ দিস থাইরয়েড আই ডিজিজ. ঠিক আছে? আর কি কি? থাইরয়েড ডিসফাংশন যদি থাকে, এগুলো সব রয়েছে. নাও অ্যাট দ্য টাইম অফ প্রেজেন্টেশন, মানে পেশেন্ট যখন আমার কাছে থাইরয়েড আই ডিজিজ নিয়ে আসছে, সেই সময় ওর থাইরয়েড অ্যাক্টিভিটি কিরকম থাকছে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট. ঠিক আছে? মানে অ্যাট দ্য টাইম অফ প্রেজেন্টেশন ইফ আই সি যে আমার কাছে আজকে ধর 10টা বা 20টা থাইরয়েড আই ডিজিজ এসেছে, তার মধ্যে দেখা যাবে অ্যাবাউট 30% to 50% অ্যাকচুয়ালি হাইপার থাইরয়েড থাকে. তাদের মানে যদি থাইরয়েড প্রোফাইল টেস্ট করি আমি, দেখা যাবে 30 to 50% ইজ বেসিক্যালি হাইপারথাইরয়েডিজম. ঠিক আছে? 25 to 30% ইজ হাইপোথাইরয়েড. মানে হাইপোথাইরয়েড ক্যান অলসো প্রেজেন্ট উইথ থাইরয়েড আই ডিজিজ. এইটা বলার ইম্পর্টেন্স হচ্ছে এটা. এবং অলসো 20 to 40% অ্যাবাউট ইউথাইরয়েড থাকে অ্যাট দ্য টাইম অফ প্রেজেন্টেশন, পেশেন্ট যখন আসছে সেই সময়. ঠিক আছে? তাহলে প্রথমেই যখন আমার কাছে একটা এরকম প্রপটোসিস হয়ে আছে পেশেন্ট বা আদার সাইন্স পাচ্ছি, আমরা থাইরয়েড প্রোফাইল চেক যখন করলাম, দেখলাম কি
কিছু কিছু পেশেন্ট হাইপারথাইরয়েড আসছে ম্যাক্সিমামটাই, কিছু কিছু আসছে হাইপোথাইরয়েড, কিছু কিছু আসছে ইউথাইরয়েড। তাহলে এটা কিন্তু হতেই পারে যে তার থাইরয়েড প্রোফাইল নর্মাল আছে সেই মুহূর্তে, কিন্তু পেশেন্ট ইজ প্রেজেন্টিং উইথ থাইরয়েড আই ডিজিজ। সো দেখেই আমি থাইরয়েড শুধু দেখে উই কান্ট রুল আউট যে ওর থাইরয়েড আই ডিজিজ নেই, ঠিক আছে? বিকজ ইভেনচুয়ালি এই যে পেশেন্ট যারা ইউথাইরয়েড আছে, 2/3 of them will turn into hypothyroid and 1/3 of them will convert into hyperthyroid. Eventually they will convert, ঠিক আছে? Now it is basically কি হচ্ছে, একটা কমপ্লেক্স ইমিউন মিডিয়েটেড ডিজিজ। কেন হচ্ছে? থাইরয়েডে একটা গ্ল্যান্ডের ডিসফাংশন হচ্ছে, যে কারণেই হোক। সো আমার আই কেন ইনভলভমেন্ট হচ্ছে ইন থাইরয়েড? সো ইট ইজ বেসিক্যালি অ্যান ইনফ্লেমেটরি অরবাইটাল ডিজিজ, যেখানে কি হয়, so thyroid disorder in eye disease, if we talk about, it is a complex immune mediated disease. So which are the target cells over here? Which are the target cells over here? CD34 কিছু প্লুরিপোটেন্ট সেলস থাকে, সেই প্লুরিপোটেন্ট মানে এভরিওয়্যার, অনেক জায়গাতেই থাকে, মোর দ্যান ওয়ান প্লেস, নট স্পেসিফিক ফর ওয়ান অর্গান, তাই তো? সো কি হয়, এই যে CD34 এই যে সেলসগুলো, এরা কোথায় কোথায় থাকছে? মেন এক্সট্রা অকুলার মাসেলে থাকে, ল্যাক্রিমাল গ্ল্যান্ডে থাকে, অরবিটে থাকে, ঠিক আছে? অরবাইটাল ফ্যাট, অ্যাকচুয়ালি অরবাইটাল ফ্যাটে থাকে। তো কি হয় ইন থাইরয়েড ডিসঅর্ডার, যখন হাইপারথাইরয়েডিজম বা জানিয়ে বলছি, এখানে এইগুলোতে there is increase in expression of TSH receptors and insulin growth factor receptors, এবং এগুলো কি করে? ইমিউন মিডিয়েটেড, সো ইট উইল বাইন্ড টু TSH receptor অ্যান্টিবডি। যে মুহূর্তে বাইন্ড হবে অমনি কি হবে, যা হয় ইনফ্লেমেটরি মিডিয়েটার্স গুলো বেশি রিলিজ হবে, TGF, ইন্টারলিউকিন 6, with the help of helper T cells, এগুলোর এক্সপ্রেশনস গুলো ইনফ্লেমেটরি মিডিয়েটার্স গুলোর বেশি হবে। যে মুহূর্তে এই TGF, ইন্টারলিউকিন 6 এগুলো বেশি হবে, কি হবে? যেগুলো মায়োসাইটস ছিল, they will convert to myofibroblast, ঠিক আছে? সাইজ অফ দ্য মাসেলস সেগুলো বেড়ে যাবে, ঠিক আছে? অরবাইটাল ফ্যাট বেড়ে যাবে। কেন? কারণ এইগুলোতে একটা তো হচ্ছে কি বললাম, কনভার্সন অফ মায়োসাইট টু মায়োফাইব্রোব্লাস্ট হচ্ছে, মানে ফাইব্রোব্লাস্ট হয়ে যাচ্ছে ওইগুলো। আরো কি হচ্ছে? ডিপোজিশন অফ গ্যাগ হচ্ছে, ঠিক আছে? ডিপোজিশন অফ গ্লাইকোসামানোগ্লাইকেন, ডিপোজিশন অফ গ্যাগ হচ্ছে। সো এই ডিপোজিশন অফ গ্যাগ হচ্ছে বলে কি হচ্ছে, মাসেল সাইজ বেড়ে যাচ্ছে, অরবাইটাল ভলিউম বেড়ে যাচ্ছে, মাসেল সাইজ বেড়ে যাচ্ছে, ল্যাক্রিমাল গ্ল্যান্ডের সাইজ বেড়ে যাচ্ছে, ঠিক আছে? যেখানে যেখানে আছে, আর অরবাইটাল ভলিউম বেড়ে যাচ্ছে। এবং এইগুলো বেড়ে যাচ্ছে বলেই কি হচ্ছে, এইগুলো বেড়ে যাচ্ছে বলেই কি হচ্ছে, প্রপটোসিস হচ্ছে, ঠিক আছে? সো অবভিয়াসলি যদি প্রপটোসিস হতে থাকে, পেছন দিকে আমার রেট্রো বালবার কম্পার্টমেন্টে সাইজ বেড়ে গেছে অরবাইটাল ফ্যাটের, মাসেলের, পেছন দিকে ঠেলছে, তখন ধীরে ধীরে কি হবে, কম্প্রেশন আপন দা ভাস্কুলেচারও হবে, কম্প্রেশন আপন দা অপটিক নার্ভও হবে, স্বাভাবিক ব্যাপার, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে পুরো থাইরয়েড আই ডিজিজের প্যাথোজেনেসিস, যে থাইরয়েড হলো এখানে কি করে চোখে এফেক্ট করলো, রাইট? তো এখানে ওটাই লেখা আছে। নাও ক্লিনিক্যাল ডায়াগনোসিস, অ্যাকচুয়ালি এই যে থাইরয়েড আই ডিজিজ ইজ পিওরলি আ ক্লিনিক্যাল ডায়াগনোসিস। সো বেসিক্যালি ফার্স্ট অফ অল it starts with some non-specific symptoms like this. শুরু যখন হয় থাইরয়েড আই ডিজিজ, so basically it starts with some non-specific symptoms. কি কি non-specific symptoms হচ্ছে? excessive lacrimation, একটা foreign body sensation, discomfort, photophobia, but gradually এই যে সাইন্স গুলো আছে, puffy eyes, eyelid retraction, এইগুলো কিন্তু একটু turns towards some specific sign toward thyroid eye disease. যখন এইগুলো হচ্ছে puffiness, then eyelid retraction, double vision, কিছুটা হলো যখন এগুলো স্টার্ট হয়, তখন কিন্তু এটা খুব একটা নন স্পেসিফিক থাকে না, আস্তে 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 স্পেসিফিকের দিকে যায়।
নাও ফার্স্ট অফ অল আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে যে এই যে ইউনিক, আমি এটা মুছে দিচ্ছি, ইউনিক যে ক্লিনিক্যাল সাইন্সগুলো থাকে তোদের এই প্রশ্নটা করে যে ফার্স্ট ক্লিনিক্যাল সাইন কি হয়, ফার্স্ট ক্লিনিক্যাল সাইন যেটা আমরা দেখে বুঝতে পারি। সো ফার্স্ট ক্লিনিক্যাল সাইন যেটা হয় সেটাকে বলেই আমরা ল্যাটেরাল ফ্লেয়ার। মানে এই দিকে এটা নয়, এখানে ল্যাটারাল ফ্লেয়ার নেই, পরে দেখাবো। এই কোণের দিকে এই যে ল্যাটারালি দুটো চোখে এই জায়গাগুলো লাল হয়ে থাকে, রেডনেস হয়ে থাকে, ঠিক আছে? কেন হয়? কারণ এলপিএস এর যে ল্যাটারাল হর্নটা থাকে, এলপিএস এর জানিস তো, মানে লিড তো পড়ানো হয়েছে, এলপিএস অরিজিন হচ্ছে, তারপর ল্যাটারাল ওয়ান মিডিয়াল হর্ন থাকে। ল্যাটারাল হর্নের কাছে যদি ওর ফাইব্রোসিস হয়ে যায়, ওটা অ্যাকচুয়ালি ফার্স্টেই হয় এলপিএস এর ক্ষেত্রে, ঠিক আছে? তো ওই ক্ষেত্রে তখন কি হয়, যখন ফাইব্রোসিস আর ইনফ্লামেশন হয়, তাহলে ফার্স্ট ক্লিনিক্যাল সাইন যেটা হয় সেটা হচ্ছে ল্যাটারাল ফ্লেয়ার, রাইট? আর কি কি হয়? আপার লিড রিট্রাকশন হয়। এগুলো হচ্ছে ইউনিক ক্লিনিক্যাল সাইন যেগুলো প্রথমে শুরু হচ্ছে, ইউনিক ক্লিনিক্যাল সাইন। আপার লিড রিট্রাকশনও হয়, লোয়ার লিড রিট্রাকশনও হয়। নর্মালি আমরা জানি আমাদের আপার লিড আপার 1/6 কর্নিয়া কভার করে থাকে অ্যান্ড লোয়ার লিড জাস্ট টাচেস দ্য লিম্বাস, এটা আমরা জানি। যদি দেখি যে এর থেকে বেশি শো হচ্ছে অফ দ্য স্ক্লেরাল শো, মানে আপার 1/6 এর বেশি দেখা যাচ্ছে, উপরের স্ক্লেরাল নিচে বেশি দেখা যাচ্ছে, জাস্ট টাচেস দ্য লিম্বাস নেই, তাহলে বুঝতে হবে ওর আপার লিড বা লোয়ার লিড রিট্রাকশন হচ্ছে। কেন হয় আপার লিড রিট্রাকশন? কেন হয়? দেখ, যেহেতু সবকটা মাসেলসই মেনলি ইনভলভ হচ্ছে, সো अगेन আমি বলতে পারি যে লেভেটরের ইনফিল্ট্রেশন হচ্ছে বলে হচ্ছে, এক নম্বর কথা, ঠিক আছে? আর কি আর কি মাসেল থাকে? অরবিকুলারিস, অরবিকুলারিসেরও ইনফিল্ট্রেশন হচ্ছে, সেই জন্য একটা প্রবলেম হচ্ছে, আপার লিড রিট্রাকশন হচ্ছে। আর অরবিকুলারিসের জন্য আরেকটা যেটা হয় সেটা হচ্ছে ল্যাগ অফ থ্যালমাস, চোখটা ঠিক করে বন্ধ হয় না। স্বাভাবিক, আজকে একটা চোখ ধর এক্সেস প্রোপটোস বাইরে বেরিয়ে আছে, তার মধ্যে আপার লিড রিট্রাকশন হয়ে আছে, লোয়ার লিডটাও ওর রিট্রাকশন হয়ে আছে। আপার লিড রিট্রাকশন মেন দুটো কারণেই হয়, একটা হচ্ছে তো তোর যেটা লেভেটরের কথা বললাম, ওর ইনফিল্ট্রেশন হচ্ছে, আরেকটা হচ্ছে মুলার্স মাসেল। মুলার্স মাসেল সিম্প্যাথেটিক সাপ্লাই হয় মুলার্সের, তো সিম্প্যাথেটিক টোনটা এই কন্ডিশনে বেড়ে যায়, সেই জন্য আপার লিডটা রিট্রাকশন হয়ে থাকে। লোয়ার লিডেরও তাই, লোয়ার লিডেরও কি হচ্ছে, মাসেলস গুলো টাইটেনিং হয়ে যাচ্ছে, রিট্রাক্টরস গুলো বেশি টেনে নিচ্ছে, প্রপটোসিস হয়ে থাকছে বলে কি হচ্ছে, why is there is lag of thalamus? lag of thalamus is mainly due to proptosis. প্রপটোস হয়ে আছে বলে ওর আপার লিড লোয়ার লিড দুটো একসাথে বন্ধ হতে পারছে না, এটা মেন কারণ। সো বেসিক্যালি ইট স্টার্টস উইথ দিস ইউনিক ক্লিনিক্যাল সাইন্স, এবং তার মধ্যে আরো এগুলো সাইন্স আছে, দেখ স্টেলওয়ার্ক সাইন। তোদের যখন জেনারেল সার্জারিতেও থাইরয়েড থাকবে, ওখানেও কিন্তু এইগুলো সব ডিসকাশন হবে, বিভিন্ন ধরনের সাইন্স ইম্পর্টেন্ট ফর এমসিকিউ অ্যান্ড অলসো ফর ভাইভা, ঠিক আছে? So what is tailback sign which we can find in thyroid, which is infrequent blinking, that is tailback sign. Then এই দেখ এখানে দেখা যাচ্ছে লিড রিট্রাকশন হয়েছে, দেখ এই আই আর এই আইটা দেখা যাচ্ছে। আর থাইরয়েড কিন্তু হতেই পারে ইউনিল্যাটারাল দি প্রেজেন্ট করছে, হতেই পারে, যেন আমরা বললাম ইট মে বি ইউনিল্যাটারাল আর বাইল্যাটারাল। তাহলে এই পেশেন্টের এই চোখটা দেখ আপার 1/6 মোটামুটি কভার করে রয়েছে, কিন্তু এখানে কতটা স্ক্লেরাল শো হচ্ছে। আরেকটা কি হচ্ছে দেখ, এইদিকে দেখতে পাচ্ছি লাল লাল হয়ে আছে, দ্যাট ওয়াজ আই ওয়াজ টকিং অ্যাবাউট ল্যাটারাল ফ্লেয়ার, ঠিক আছে? সো এখানে লিড রিট্রাকশন হয়েছে ইন প্রাইমারি গেজ। সো হোয়াট ইজ দিস? ইজ ডাল রিম্পল সাইন, ঠিক আছে? আর কি আছে? রিটার্ডেড ডিসেন্ট অফ দ্য আপার লিড ইন ডাউনওয়ার্ড গেজ, মানে যখন ডাউনওয়ার্ড গেজ করছে এটা পুরো কভার করে যাচ্ছে, এটা কভার করতে এখনো পারিনি, ঠিক আছে? দিস ইজ দ্য ভন গ্রেভ সাইন। এই সাইন্সগুলো কিন্তু তোদের দিশা করবে। আর কি আছে? লোয়ার লিডের রিট্রাকশন হয়েছে, এটা দেখ লোয়ার লিডটা কতটা শো হচ্ছে, নর্মালি ওপর দিকে তাকালে এতটা অংশ নিচে সোয়া দেখা যায় না। সো দিস ইজ বেসিক্যালি গ্রিফিথ সাইন, ঠিক আছে? আচ্ছা, এবার যেটা বলছিলাম, এই দেখ ডিপার ইনজেকশন অফ টেম্পোরা, যেটা ল্যাটারাল ফ্লেয়ার বলছিলাম, ফার্স্ট সাইন এটাই কিন্তু হয়, ল্যাটারাল ফ্লেয়ার, ঠিক আছে? সো ল্যাটারাল ফ্লেয়ার যেটা হচ্ছে এটার নাম হচ্ছে গোল্ডজিহার সাইন। আর কি হতে পারে? অবভিয়াসলি যেহেতু এটা একটা ইনফ্লেমেটরি প্রসেস, প্যারালিসিস হতেই পারে মাসেলসের, যদিও সেটা অনেক পরের দিকে হয়, মানে মাসেল প্যারালিসিস,
ভাস্কুলেচার কম্প্রেশন অ্যান্ড অপটিক নিউরোপ্যাথি, এগুলো অনেক পরে হয়, মানে খুব সিভিয়ার থাইরয়েড ডিজিজ হতে হতে এগুলো হয়, তখন একটা প্যারালিসিসও এরকম হতে পারে, দ্যাট ইজ ব্যালে সাইন। মেইন তোদের এই নামগুলো জানতে কিন্তু হবেই। হোয়াট ইজ টেলওয়াগ, ডালরিম্পেল, ভন গ্রেভ, ডালরিম্পেলেরই কাউন্টার পার্ট লোয়ার, যেটা আপগেজে দেখা যাচ্ছে লোয়ার লিডে, সেটা হচ্ছে গ্রিফিথ। জাস্ট এগুলো প্রথম 3-4টে নাম বেটার জানতে হবে, ঠিক আছে? এগুলো যে কোনো কিছু তোদের মানে এমসিকিউতে যে কোনো একটা আসতেই পারে, ঠিক আছে? যতটা পারবি মনে রাখতে হবে আর কি। আরো প্রচুর সায়েন্স আছে, লিড সায়েন্স, ঠিক আছে? সো সার্জারিতেও ওদের এটা থাকবে, আইয়ের ক্ষেত্রেও থাকবে। এর মধ্যে আমি বলে দিই জফ্রয়টা খুব ইম্পর্টেন্ট, অনেক সময় দেয় অ্যাবসেন্ট ক্রিজেস ইন দ্য ফোরহেড, এরকম ভাবে যখন তাকাচ্ছে ক্রিজেস হচ্ছে না, জফ্রয়টা অনেক সময় জিজ্ঞাসা করে, ঠিক আছে? আর এনরথ হচ্ছে ইডিমা অফ লোয়ার লিড। বাকি অতগুলো ইম্পর্টেন্ট না, অতগুলো আসে না, এবার জফ্রয়টা যদি জিজ্ঞাসা করে লিড সাইনের মধ্যে, এটাও জিজ্ঞাসা করে মাসেল সাইন মোবিয়াস, দ্যাট ইজ ডেফিসিয়েন্ট ইন কনভার্জেন্স, এটাও জিজ্ঞাসা করে, ঠিক আছে? মোবিয়াস সাইন কি আছে? আর পিপুলারি সাইন্সের মধ্যে হচ্ছে এই কার্ভেন সাইনটা অনেক সময় করে, which is extensive hippus. What is hippus জানিস? হিপ্পাস মানে জানিস? হ্যাঁ, মানে কি হচ্ছে কন্ট্রাকশন ডায়ালাটেশন, এরকম যখন লাইট ফেলছি স্টেবল কিছু হচ্ছে না, একটা লাইট ফেললে কি হবে, পিউপলটা কনস্ট্রিক্ট করবে, সরিয়ে দেবো, ডায়ালেট করবে। এই ক্ষেত্রে আমরা কি দেখি, হিপ্পাস মানে হচ্ছে কন্ট্রাকশন ডায়ালাটেশন, এরকম হতে থাকছে, আনস্টেবল হয়ে আছে, কন্ট্রাক্ট করছে ডায়ালেট করছে, কন্ট্রাক্ট করছে ডায়ালেট করছে, এরকম হতে থাকে, হিপ্পাস। তো এখানে পাওয়া যেতে পারে পিপুলারি সাইন। সো যদি এই সাইন্সগুলো পাই মানে এটা অপটিক নার্ভ ইনভলভ করতে শুরু করছে, যদি এই সাইন্সগুলো আমি পাচ্ছি তো, ঠিক আছে? সো এগুলো সাইন্স গেল, এগুলো যেগুলো আগে বললাম। নাও তাহলে আমাকে যখনই থাইরয়েডের এরকমই প্রপটোসিস কেস পাচ্ছি, তাহলে আমাকে পুরোপুরি এগুলো ইভ্যালুয়েশন করতে হবে। ক্লিনিক্যাল আগে আমাকে মানে হিস্ট্রি নিতে হবে, অবভিয়াসলি যে কোনো থাইরয়েড বা হাইপোথাইরয়েডের কোনো সিমটমস ওর আছে কিনা, দেন আমাকে পুরো এগুলোর ইভ্যালুয়েশন, ও পেশেন্ট কি কি সিমটমস দিতে পারে, আমি কি কি সাইন্স দেখবো, যেগুলো আমি অলরেডি ডিসকাস করলাম ওই সাইন্সগুলো, তারপরে আই হ্যাভ টু চেক দিস থিংস: ভিজুয়াল অ্যাকুইটি, কালার ভিশন, পিউপেল, কর্নিয়া, আইওপি, অপটিক ডিস্ক। প্রপটোসিসের ক্ষেত্রেও আমরা করছিলাম, সিমিলারলি এই ক্ষেত্রেও আমায় করতে হবে। সো এবং তার সাথে এই মেজারমেন্ট কতটা স্ক্লেরাল শো হচ্ছে এগুলো দেখার জন্য, ঠিক আছে? নাও এগুলো করার পরে আই হ্যাভ টু চেক ফর এক্সট্রা অকুলার মাসেল মোটিলিটি, ঠিক আছে? সো ফার্স্ট অফ অল আই উইল টেক সিমটমস, দেন আমি সাইন্সগুলো দেখে নেব, সাইন্স কি কি আসছে মেনলি, যে আমার প্রপটোসিস কতটা হচ্ছে, তারপরে হচ্ছে আমাদের ওই সেই রিফারেন্ট ডালরিম্পেল সাইন, লিড রিট্রাকশনস, এগুলো আমরা আগে দেখে নিচ্ছি, দেন আমরা ভিজুয়াল অ্যাকুইটি, কর্নিয়া, আইওপি, ফান্ডাস দেখছি, তারপরে আমাকে দেখতে হবে এক্সট্রা অকুলার মাসেল মুভমেন্ট সব ঠিকঠাক হচ্ছে কিনা, তার সাথে ডিপ্লোপিয়া চার্টিং মানে ডাবল ভিশনও পেশেন্টের আসছে কিনা সেটা আমরা দেখে নেব, ঠিক আছে? এবং প্রত্যেকটা গেজে দেখতে হবে, কিন্তু দেখ প্রত্যেকটা গেজে দেখতে হবে যে কোথাও কোনো ভিশন লিমিটেশন কিছু হচ্ছে কিনা। সো এবার আমাকে কি ম্যানেজমেন্ট ট্রিটমেন্ট করতে হবে, ঠিক আছে? ইম্পর্টেন্ট পার্ট ইজ দ্যাট ওয়েন এভার উই আর টকিং অ্যাবাউট থাইরয়েডের ডিজিজের ট্রিটমেন্ট, আই ডিজিজের ট্রিটমেন্ট, আমরা দুটো জিনিস আগে দেখব। ওয়ান ইজ থাইরয়েড ডিজিজ অ্যাক্টিভিটি। সো ট্রিটমেন্ট, সো ম্যানেজমেন্ট যদি বলি আমি, তাহলে আগে আমাকে তাহলে কি কি বলতে হবে, কি কি বললাম, সিমটমস, সাইন্সগুলো বলবি, ভিজুয়াল অ্যাকুইটি, কালার ভিশন, ঠিক আছে? রেটিনা দেখবো, অপটিক নার্ভের কন্ডিশন দেখবো, দেন এক্সট্রা অকুলার মাসেল দেখবো, ডিপ্লোপিয়া চার্টিং করব। আরো কিছু এবারে ইনভেস্টিগেশন থাকে, সেগুলো আমি বলছি আস্তে আস্তে ইনভেস্টিগেশনস গুলো কি করতে হয়। বাট তার আগে আমি ট্রিটমেন্টটা নিয়ে একটু বলতে চাই। ট্রিটমেন্টে ইট উইল ডিপেন্ড আপন টু থিংস, একটা হচ্ছে অ্যাক্টিভিটি, ডিজিজ অ্যাক্টিভিটি, আর একটা হচ্ছে ডিজিজ সিভিয়ারিটি। সেটা কি জিনিস সেটা আমরা ডিসকাস করছি। তো দিস ইজ দ্য ফার্স্ট স্টেপ যেটা বললাম। তাহলে ফার্স্টে অ্যাক্টিভ না ইনঅ্যাক্টিভ কি করে বুঝবো? অনেকগুলো ক্লাসিফিকেশন আছে, তোদের যেটা জানতে হবে এই সিএএসটা, ক্লিনিক্যাল অ্যাক্টিভিটি স্কোর, মানে পেশেন্ট যখন আমার কাছে ফার্স্টে আসছে সেই অবস্থায় কি কি আমরা সিমটম পাচ্ছি। তিনটে জিনিস আমরা ফার্স্টে দেখি, পেন, রেডনেস, সোয়েলিং, এবং সেই হিসেবে আমরা নাম্বারিং করি। এটা বেসিক্যালি কি, এটা ক্লিনিক্যাল অ্যাক্টিভিটিস ওর ক্যাশ। তো এখানে কি হচ্ছে দেখ লেখা ফার্স্টে পেন, পেন মানে স্পন্টিনিউয়াস একটা পেন পেশেন্ট বলছে,
এমনি মানে প্রাইমারি গেজেই আছে পেন বলছে, যদি এরকম থাকে তাহলে আমরা 1 পয়েন্ট দেবো, ঠিক আছে। আর কি হতে পারে, বলতে পারে পেন অন আই মুভমেন্ট, যে আমি কোনো দিকে চোখ নাড়ালে পেন হচ্ছে, তাহলে তার একটা আলাদা 1 পয়েন্ট, ঠিক আছে। এবার নেক্সট কি আছে, রেডনেস। রেডনেস কোথায় কোথায় হতে পারে, যদি শুধু আইলিডে রেডনেস হয়, শুধু আইলিডে, তাহলে তার জন্য 1 পয়েন্ট, ঠিক আছে। আর যদি কনজাংটিভাতে হয়, যেটা দেখাচ্ছিলাম না ল্যাটারাল ফ্লেয়ার হচ্ছে, কনজাংটিভাল রেডনেস যদি হয় মোর দ্যান 1 কোয়াড্রেন্ট, তাহলে তার জন্য আবার একটা +1, ঠিক আছে। এই ছবিটা দেখ, এখানে কনজাংটিভার কোনো রেডনেস দেখতে পাচ্ছিস, সাদা হয়ে আছে। এখানে দেখ, এখানে একটু লাল হয়েছে, এখানে লাল মডারেটলি রেডনেস একটা আছে, আর এখানে একটা সিভিয়ার একটা রেডনেস, কনজাংটিভাল রেডনেস হয়ে আছে, ঠিক আছে। দেন আমরা আসবো সোয়েলিং। সোয়েলিং যখন হচ্ছে কি কি বলবো, আইলিডের সোয়েলিং হতে পারে, ঠিক আছে। কনজাংটিভার সোয়েলিং, যদি শুধু আইলিডের সোয়েলিং হয় 1 পয়েন্ট, তার সাথে যদি কনজাংটিভার সোয়েলিং থাকে তাহলে আরো 1 পয়েন্ট, ঠিক আছে। তাহলে এগুলো কিন্তু অ্যাড হবে, যদি শুধু আরো যদি আইলিডেও সোয়েলিং থাকে কনজাংটিভাতেও সোয়েলিং থাকে তাহলে 2 হয়ে যাবে, ঠিক আছে। আর কারো যদি শুধু একটা থাকে তাহলে 1 পয়েন্ট পাবে। আরেকটা কি, সোয়েলিং অন কারাঙ্কেল। দেখ এই ছবিটা দেখ, মাইল্ড, এটা জাস্ট প্রপটোসিসের মতো হয়ে রয়েছে, এখানে কি আছে দেখ, সোয়েলিং হয়ে আছে আইলিড গুলো, আর এগুলো খুব সিভিয়ার সোয়েলিং হয়ে আছে, দেখা যাচ্ছে আইলিডের সোয়েলিং। এটা কি হয়েছে, কেমোসিস হয়ে আছে, মানে কনজাংটিভাল সোয়েলিং হয়েছে। সো হোয়াট ইজ কেমোসিস, কেমোসিস ইজ ইডিমা অফ দ্য কনজাংটিভা, ইডিমা সোয়েলিং হয়েছে, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেছে ডেফিনেট কেমোসিস, তাহলে এখানে একটা +1 সে পাচ্ছে। তাহলে এবারে এই যে আমরা একটা হচ্ছে সোয়েলিং অফ কারাঙ্কেল, এই যে দেখা যাচ্ছে ডেফিনেট কারাঙ্কেলের ইনভলভমেন্ট হয়েছে, তাহলে এখানে একটা সে +1 পাবে। টোটাল তাহলে আমরা দেখতে পাচ্ছি 7 পয়েন্টস আছে। এই 7 পয়েন্টসের মধ্যে অ্যাট দ্য টাইম অফ প্রেজেন্টেশন যদি কারোর মোর দ্যান 3 হয় তাহলে ডেফিনেটলি তার অ্যাক্টিভ ডিজিজ। এটা কিন্তু থাইরয়েড আই ডিজিজ আমি বলছি না, থাইরয়েড আই ডিজিজ যে কোনো কিছু একটা দুটো থাকলেও থাইরয়েড আই ডিজিজ হচ্ছে, কিন্তু অ্যাক্টিভ না ইনঅ্যাক্টিভ সেটা বোঝবার জন্য আমাকে এটা করতে হচ্ছে, রাইট। তাহলে অ্যাক্টিভ না ইনঅ্যাক্টিভ বুঝলাম আমরা হচ্ছে সিএএস করে। যদি অ্যাট দ্য টাইম অফ প্রেজেন্টেশন দেখি মোর দ্যান 3 পয়েন্ট থাকছে আউট অফ 7 পয়েন্টস, তাহলে সেটা অবভিয়াসলি অ্যাক্টিভ। দেন আফটার 1 মান্থ আমরা আবার ইভ্যালুয়েশন করব, আফটার 1 মান্থ আমরা আবার ইভ্যালুয়েশন করব। এবং এখানে যদি দেখি যে ওয়ার্সেনিং অফ প্রপটোসিস হচ্ছে, কি ওয়ার্সেনিং অফ এক্সট্রাঅকুলার মাসেল ফাংশন হচ্ছে, বা ওয়ার্সেনিং অফ ভিজুয়াল অ্যাকুইটি হচ্ছে, এগুলো अगेन 1 পয়েন্ট করে তখন পাবে। তখন সেই ক্ষেত্রে মোর দ্যান 4 যদি হয় আউট অফ 10, মানে তখনও ডিজিজ অ্যাক্টিভ, রাইট। তাহলে ধর প্রথমে এলো পেশেন্ট, দেখলাম মোর দ্যান 3 পয়েন্ট আছে, 7 এর মধ্যে অ্যাক্টিভ ছিল। এবারে আমি কি করব, ওকে ওষুধ মানে ওকে ট্রিটমেন্ট চালু করলাম, ট্রিটমেন্ট আমি দিলাম, আবার বললাম 1 মাস বাদে ইভ্যালুয়েশন করব। 1 মাস বাদে এসে আমি দেখবো এই পয়েন্টগুলো এক্সট্রা অ্যাড হবে, যে কোনো ইম্পেয়ার্ড ফাংশন হচ্ছে কিনা। যদি দেখি তখনও ওর 4 বেশি আসছে, মোর দ্যান 4 আসছে 10 এর মধ্যে, মানে স্টিল দ্য ডিজিজ ইজ অ্যাক্টিভ, ইট ইজ নট রেসপন্ডিং টু ট্রিটমেন্ট, ঠিক। এবারে সিভিয়ারিটি মেজারমেন্ট, তাহলে আমরা কি দেখলাম, অ্যাক্টিভিটি, অ্যাক্টিভিটি কেমন হচ্ছে। সিভিয়ারিটিতে তোদের জাস্ট এই নামটা জানতে হবে, ইউগোগো, ইউগোগো সিভিয়ারিটি ক্লাসিফিকেশন আমরা করি, কিছুই না, মাইল্ড মডারেট সিভিয়ার ভাগ হয়। কি বেসিক ব্যাপারটা কি, মাইল্ডে কি হচ্ছে, মাইনর ইম্প্যাক্ট অন ডেইলি লাইফ, মানে ধর একটা হালকা প্রপটোসিস হয়ে আছে বা একটু ড্রাইনেস হয়ে আছে, সেরকম ইনসাফিসিয়েন্ট, মানে কোনো ট্রিটমেন্ট শুরু করবার মতো সেরকম সিভিয়ার নয়, ঠিক আছে। সো ইট ইজ আ মাইল্ড। মডারেট টু সিভিয়ার মানে সাইট থ্রেটেনিং তখনও হয়নি, পেশেন্ট দেখতে পাচ্ছে, কিন্তু ডেফিনেট একটা কসমেটিক, দেখ আইলিড কতটা সোয়েল হয়ে গেছে, একটা কসমেটিক ইনভলভমেন্ট ডেফিনেটলি হয়ে গেছে পেশেন্টের, এবং কিছুটা হলেও ওর ডেইলি লাইফে ইম্প্যাক্ট করছে সেটা, ঠিক আছে। আর সাইট থ্রেটেনিং মানে এই দেখ, দেখতে পাচ্ছিস কর্নিয়া ইনভলভড হয়ে গেছে, অপটিক নার্ভ ইনভলভড হয়ে গেছে, সিভিয়ার সাইট থ্রেটেনিং কন্ডিশন এগুলো, তখন সেটা হচ্ছে সিভিয়ার। ওকে, তোদের খালি যখন লিখবি এইটুকুই খালি লিখতে হবে, ইউগোগো ক্লাসিফিকেশন, সেখানে মাইল্ড মডারেট সিভিয়ার আমরা ভাগ করি, ইউগোগো, ঠিক আছে। মাইল্ড মডারেট সিভিয়ার, সিভিয়ার মানে এটা মাথায় রাখতে হবে, সিভিয়ার মানে হচ্ছে সাইট থ্রেটেনিং, আর এগুলোতে সাইট থ্রেটেনিং হচ্ছে না। মডারেট মানে কসমেটিক ইনভলভমেন্ট হচ্ছে, ডেইলি লাইফে ইম্প্যাক্ট করছে, বাট সাইট থ্রেটেনিং হচ্ছে না। অনলি ইন সিভিয়ার ইট ইজ সাইট থ্রেটেনিং, ঠিক আছে। এবারে ম্যানেজমেন্ট কি করছি, আচ্ছা
এবার আসছে ইমেজিং এর পরে ম্যানেজমেন্টে আমরা আসি। দেখ ব্যাপারটা হলো কি, থাইরয়েড আই ডিজিজ যেটা বললাম ইজ আ ক্লিনিক্যাল ডায়াগনোসিস, ক্লিনিক্যালি এভিডেন্ট ডায়াগনোসিস, মানে পেশেন্ট দেখেই তুই বুঝবি থাইরয়েড আই ডিজিজ আছে। জেনারেলি ইমেজিং করতে লাগে না, জেনারেলি লাগে না। কিন্তু হ্যাঁ, যদি আমার ডাউটফুল ডায়াগনোসিস হয়, কখন কখন আমরা ইমেজিং করি। ইফ দেয়ার ইজ আ ডাউটফুল ডায়াগনোসিস যেটা থাইরয়েড কিনা, তখন আমরা করি ওয়ান, টু এক্সক্লুড এনি মায়োসাইটিস, যে কোনো শুধু মাসেল ইনফ্লামেশন কিছু হচ্ছে কিনা সেটা দেখবার জন্য করতে পারি। বা যদি আমাকে কোনো সার্জিক্যাল প্ল্যান করতে হয়, আজকে কারোর প্রপটোসিস হয়ে গেছে, অরবিটের বিশাল সোয়েলিং হয়ে গেছে, অরবিটাল ডিকম্প্রেশন করতে হবে, সেই ক্ষেত্রেও আমাকে কিন্তু ইনভেস্টিগেশন ইমেজিং করতে হবে। ঠিক আছে। আরেকটাও আমরা করি হচ্ছে ফর ডকুমেন্টেশন, পেশেন্টের রেসপন্স টু ট্রিটমেন্ট কেমন হচ্ছে দেখবার জন্যও আমরা অনেক সময় ইমেজিং করি। ঠিক আছে। তাহলে আমরা কি করছি, কোন কোন কন্ডিশনে, ডাউটফুল ডায়াগনোসিস, কোনো সার্জিক্যাল প্ল্যান করছি তার জন্য, বা ফর ডকুমেন্টেশন ফর কম্পারিজন যে পেশেন্ট কেমন ট্রিটমেন্ট করছে। আদারওয়াইজ আমরা ইমেজিং দরকার খুব একটা পড়ে না। ঠিক আছে। কি কি ইমেজিং করি আমরা, মেনলি সিটি ইজ দ্য প্রেফার্ড মডালিটি, কন্ট্রাস্ট দিয়ে জেনারেলি করি টু এক্সক্লুড এনি অপটিক নার্ভ কম্প্রেশন, বা যেটা বলছিলাম এই তিনটা কন্ডিশন, অ্যাটিপিক্যাল প্রেজেন্টেশন, অপটিক নার্ভ যদি কম্প্রেশন সাসপেক্ট করি, বা বিফোর অরবিটাল ডিকম্প্রেশন সার্জারি। ঠিক আছে। তাহলে এগুলো ক্ষেত্রে আমাকে আগে ইমেজিং করতে হবে। আগের দিন যেমন বলছিলাম এই যে মাসেল সিটি স্ক্যানে যেটা পাই কোক বটল অ্যাপিয়ারেন্স, বলেছিলাম টেন্ডন স্পেয়ারিং হয়, মনে আছে? কেন হয়? কারণ ওই যে CD34 যে রিসেপ্টরস গুলো রয়েছে সেগুলো বেশি থাকে হচ্ছে মাসেল বেলিতে, টেন্ডনের থেকেও বেশি থাকে মাসেল বেলিতে, সেজন্য মাসেল বেলিটাই বেশি ওরা এফেক্টেড করে দেন দ্য টেন্ডন, সেই জন্য কি হচ্ছে কোক বটল অ্যাপিয়ারেন্স হচ্ছে, দেখ টেন্ডন স্পেয়ার্ড হচ্ছে। এটার একটা নিমোনিক আছে, তোদের এমসিকিউতে আসতে পারে যে ইন থাইরয়েড আই ডিজিজ কোন মাসেলটা সব থেকে আগে ইনভলভ হয়, কোন মাসেলটা সব থেকে আগে ইনভলভ হয়, সেটাকে বলে আই অ্যাম স্লো। কি করে মনে রাখবি? ইনফিরিয়ার রেকটাস আগে হয়, তারপর মিডিয়াল হয়, তারপর সুপিরিয়ার হয়, লাস্টলি ল্যাটারাল রেকটাস হয়। ঠিক আছে। এইভাবে এক্সট্রা অকুলার মাসেলস গুলো ইনভলভমেন্ট হয়। ঠিক আছে। তাহলে আমরা যখন এখানে সিটি স্ক্যানে পাই না, দেখি ম্যাক্সিমাম গুলো মিডিয়াল রেকটাস, ইনফিরিয়ার তো বোঝা যাবে না এই সিটি স্ক্যানের এই সেকশনে, এই মিডিয়াল রেকটাস গুলোই দেখবো বাল্কি হয়ে আছে, কোক বটল অ্যাপিয়ারেন্স হয়ে আছে। ঠিক আছে। তাহলে ফার্স্টে কি হয়, ইনফিরিয়ার, দেন মিডিয়াল, তারপরে হয় হচ্ছে সুপিরিয়ার, দেন ল্যাটারাল। এখানে এগুলোই দিয়েছে মেইনলি, আলাদা করে দরকার নেই। এবার ম্যানেজমেন্টে কি আছে, কি বলেছে, ট্রিটমেন্ট উইল ডিপেন্ড আপন দ্য অ্যাক্টিভিটি অ্যান্ড সিভিয়ারিটি। নাও ইফ দ্য ডিজিজ ইজ ইনঅ্যাক্টিভ ফর 6 মান্থ, পেশেন্ট প্রত্যেক মাসে আসছে, দেখছি ডিজিজটা মানে ইনঅ্যাক্টিভ, মানে কি আউট অফ 7 পয়েন্টস লেস দেন 3 হয়েছে, মানে ডিজিজ ইজ ইনঅ্যাক্টিভ। তো যদি দেখি ডিজিজটা ইনঅ্যাক্টিভ আছে, তাহলে সিভিয়ারিটি যাই সিভিয়ারিটি হোক, মাইল্ড হোক, মডারেট হোক, সিভিয়ার হোক, যদি ডিজিজটা 6 মাস ইনঅ্যাক্টিভ থাকে, শুধু এই ম্যানেজমেন্টগুলো করলেই হবে। কিরকম? ফার্স্ট অফ অল উই হ্যাভ টু অ্যাচিভ আ স্টেবল ইউথাইরয়েড স্ট্যাটাস, থাইরয়েডটাকে কন্ট্রোল করতে হবে। লাইফস্টাইল মডিফিকেশনের মধ্যে স্মোকিং, ইউ হ্যাভ টু সি স্মোকিং কিন্তু ভীষণভাবে অ্যাগ্রাভেটিং ফ্যাক্টর ফর ওয়ার্সেনিং অফ প্রপটোসিস এন্ড আদার অ্যাসোসিয়েটেড থাইরয়েড ডিজিজ। ঠিক আছে। তো সেই জন্য কি করতে হবে আমাকে, আগে লাইফস্টাইল মডিফিকেশনের মধ্যে স্মোকিং, সেলেনিয়াম দিতে পারি। আর কি হতে পারে, যদি এখন কারোর ড্রাই হয়ে থাকে, প্রপটোসিস বেশি হয়ে থাকে, উই ক্যান গিভ লুব্রিকেন্টস, টপিক্যাল লুব্রিকেন্টস দিয়ে রাখতে হবে পেশেন্টদের, মানে জাস্ট কনজারভেটিভ ম্যানেজমেন্ট আমি করব। যদি সাইড থ্রেটেনিং খুব বেশি হয়ে থাকে তাহলে আমরা আস্তে আস্তে সার্জারির জন্য প্ল্যান করি, যদি সেটা খুব সাইড থ্রেটেনিং হয়। তো ইন কেস অফ সার্জারি অনেক সময় তোদের এই প্রশ্নটাও করে, সিকোয়েন্সটা মনে রাখতে হবে। আগে আমরা অরবিটাল ডিকম্প্রেশন করি, তারপরে আমরা এক্সট্রাঅকুলার মাসেলের অপারেশন করি, তারপর লাস্টলি আই লিডের জন্য করি। এই সিকোয়েন্সে অপারেশন হয়, একসাথেই কিন্তু সব হয় না। ঠিক আছে। কারণ ওর তো আই লিড মানে সব কিছুই ইনভলভ হয়ে গেছে, প্রপটোসিস হয়ে গেছে, আই লিডের প্রবলেম হয়ে গেছে, রিট্রাকশন হয়ে গেছে, প্লাস অরবিটাল ভলিউম বেড়ে গেছে, অনেকগুলো প্রবলেম একসাথে আছে। তাহলে ফার্স্টে অরবিটাল ডিকম্প্রেশন করা হয়, দেন স্কুইন্ট মানে এক্সট্রাঅকুলার মাসেলের যেটা গন্ডগোল সেটাকে ঠিক করা হয়, দেন আই লিডের। ঠিক আছে। সো ইফ ইট ইজ ওগুলোই যেটা আমি এক্ষুনি বললাম, মাইল্ড, মডারেট, সিভিয়ার যাই হোক, ইনঅ্যাক্টিভ হলে এই ম্যানেজমেন্টটাই হবে। ঠিক আছে। এটাই এখানে দিয়েছে। নাও ইফ ইট ইজ অ্যাক্টিভ ডিজিজ, এবারে হচ্ছে ইম্পর্টেন্ট, ইফ ইট ইজ অ্যাক্টিভ ডিজিজ,
অ্যাক্টিভ ডিজিজ হলে মাইল্ড মডারেট সিভিয়ার যাই হোক, অ্যাক্টিভ হলে জেনারেলি মাইল্ড হয় না, অ্যাক্টিভে মডারেট টু সিভিয়ারই হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমাকে কি কি ম্যানেজমেন্ট করতে হবে? তাহলে আমরা ইনঅ্যাক্টিভে যা যা করছিলাম ওইগুলো তো থাকবেই, ঠিক আছে, মানে লাইফস্টাইল মডিফিকেশন, অ্যাচিভ ইউস্টেবল ইউথাইরয়েড স্ট্যাটাস, এগুলো তো থাকবেই। তার সাথে এবার আমাকে কি কি করতে হবে? ওরাল স্টেরয়েডস, ওরাল স্টেরয়েডস, বিকজ ইট ইজ আ ইমিউন কমপ্লেক্স মিডিয়েটেড ডিজিজ, অ্যান্টি ইনফ্লেমেটরি মানে স্টেরয়েডস আমাকে দিতে হবে। কিন্তু দেখা গেছে যে ওরাল স্টেরয়েডসে কি হয়, 30% ঠিক হয়ে যায়, 70% কিন্তু আবার রিফ্র্যাক্টরি থাকে বা আবার রেকার করে, ওরাল শুধু যদি স্টেরয়েড আমি দিই। তো এটা একটা প্রবলেম ওরাল স্টেরয়েডে। যদি আমি এখন আইভি স্টেরয়েডস দিই, মানে মেনলি আমরা কি দিই, আইভিতে মিথাইল প্রেডনিসোলোন দিই, ঠিক আছে, যদি আমরা এখন মিথাইল প্রেডনিসোলোন দিই তাহলে দেখা গেছে সেই রেশিওটাই জাস্ট উল্টে 70-30 হয়ে গেল। বুঝতে পারলি? মানে শুধু যদি কাউকে আমি ট্যাবলেট স্টেরয়েড খাওয়াই তাহলে দেখা যাচ্ছে 30% থাইরয়েড ডিজিজ ঠিক হচ্ছে, 70% রিফ্র্যাক্টরি থাকছে অর রেকার করছে। কিন্তু এটাই যদি আমি ইন্ট্রাভেনাস তোকে মিথাইল প্রেড দিই তাহলে জাস্ট রেশিওটা পাল্টে গেল, 70% ঠিক হয়ে যাচ্ছে, 30% হয়তো রিফ্র্যাক্টরি থাকছে। আগেন যদি এটা আমি কম্বাইন করি উইথ সাম ইমিউনোমডুলেটর, ইমিউনোমডুলেটর মানে মাইক্রোফেনোলেট, মোফিটিল, সাইক্লোস্পোরিন, অ্যাজাথ্রায়োপিন, তখন এই রেশিওটা ভালো হওয়ার 80-20 হয়ে যাচ্ছে, তখন দেখা যাচ্ছে 80% ভালো হয়ে যাচ্ছে, 20% হয়তো রিফ্র্যাক্টরি থাকছে, ঠিক আছে। আর কি আছে? ইমিউনো বায়োলজিক্স। ইমিউনো বায়োলজিক্স মানে হচ্ছে ধর আজকে অ্যান্টি টিএনএফ, এটানারসেপ্ট, অ্যান্টি CD20, রিটোক্সিম্যাব, এগুলো যেগুলো তোরা জানিস এগুলো হচ্ছে ইমিউনো বায়োলজিক্স, এগুলোও কিন্তু রোল আছে ইন থাইরয়েড আই ডিজিজ। ধর স্টেরয়েডের কাজ হচ্ছে না বা স্টেরয়েডসের সাইড এফেক্টস হচ্ছে, তখন উই হ্যাভ টু সুইচ টু ইমিউনো বায়োলজিক্স, ঠিক আছে। রেডিওথেরাপি জেনারেলি কিছু সাইড এফেক্টস অবভিয়াসলি থাকে, জানিসই রেডিয়েশনের, ইটসেলফ ওটা ড্রাই আই করে, ইটসেলফ মাসেল ফাইব্রোসিস করে, সো আমরা অ্যাভয়েডই করি রেডিওথেরাপিটা, ঠিক আছে। আর লাস্ট অপশন হচ্ছে আরেকটা হয় ইন্ট্রা অরবাইটাল স্টেরয়েডস, মানে মুখে খাওয়ালাম, আইভি দিলাম, তাতেও হলো না, পার্টিকুলার কোনো মাসেলে ধর এনলার্জ হয়ে আছে, অ্যারাউন্ড ধর ল্যাটারাল রেকটাসটা খালি আমার এনলার্জ মতন লাগছে বা কিছু হয়েছে, তখন জাস্ট অ্যারাউন্ড দ্যাট এক্সট্রাঅকুলার মাসেল আমরা ইন্ট্রা অরবাইটাল স্টেরয়েডস দিই, ঠিক আছে। কি স্টেরয়েডস দিই? ট্রাইমসিনোলোন দিই, ট্রাইমসিনোলোন অ্যাসিটেট দিই, ঠিক আছে। অ্যান্ড অ্যাগেন এখানেও আমরা সার্জিক্যাল ম্যানেজমেন্ট করতে হবে যদি ভীষণ থ্রেটেনিং হয়, ডিকম্প্রেশন, স্কুইন্ট অ্যান্ড লিড, যে সিকুয়েন্সিয়াল সার্জারি করছিলাম এই ক্ষেত্রেও করতে হবে, ঠিক আছে। এটাই এখানে দিয়েছে যেটা বলছিলাম, এই চারটা আলাদা করে ওটা মনে রাখার দরকার নেই, তোদের খালি এইটুকু জাস্ট এই কটা পার্ট মনে রাখলেই হবে, ঠিক আছে। ওকে, তাহলে টু সামারাইজ, ফার্স্ট অফ অল আমরা যদি দেখি যে অ্যাক্টিভ টিইডি আছে, ইফ ইট ইজ মাইল্ড আমরা থাইরয়েড স্ট্যাটাস কন্ট্রোল করতে সেলেনিয়াম দিতে পারি, লুব্রিকেন্ট, ওরাল স্টেরয়েডস, কুইট স্মোকিং, ইন্ট্রা এলপিএস স্টেরয়েড যেটা বলছিলাম ইন্ট্রা অরবাইটাল মাসেলের মধ্যে ডিরেক্ট দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এন্ড দেন উই ক্যান অবজার্ভ ইট ইজ মাইল্ড, মানে অ্যাক্টিভ আছে কিন্তু মাইল্ড আছে। ইফ ইট ইজ মডারেট টু সিভিয়ার তখন আমরা লো ডোজ আইভিএমপি দিতে পারি, ঠিক আছে। দেন উই হ্যাভ টু সি whether it is a good response or not a good response. If it is a good response we can observe, but if it is a suboptimal response then we have to do low dose radiation, intraorbital steroids and যেগুলো বলছিলাম immunosuppressant, immunobiological like that, ঠিক আছে। আর সাইড থ্রেটেনিং হলে কিন্তু হাই ডোজ দিতে হবে, if it is সিভিয়ার সাইড থ্রেটেনিং তখন হাই ডোজ আইভিএমপি দিতে হবে। If it is a good response then again we have to maintain that with systemic immunosuppressant, and if it is suboptimal response then early surgery আমায় করতে হবে, early decompression, ঠিক আছে। সো আইদার তোরা এই চারটাও লিখতে পারিস ইন অ্যাক্টিভ টিইডি বা ওইভাবেও লিখতে পারিস, কোনো অসুবিধা নেই, যেটা তোদের সুবিধা হবে। নাও তাহলে থাইরয়েড ডিজিজ নিয়ে কোনো কনফিউশন নেই মোটামুটি, তাহলে কি কিভাবে লিখতে হবে না হবে মোটামুটি বোঝা গেছে। থাইরয়েডের সাইন্স যেটা ইম্পর্টেন্ট, ক্লিনিক্যাল, ইউনিক ক্লিনিক্যাল সাইন্স, আদার সাইন্স, দেন হাউ টু অ্যাপ্রোচ ভিজুয়াল অ্যাকুইটি, কালার ভিশন, এক্সট্রাকুলার মাসেল মুভমেন্ট, রেটিনা দেখতে হবে, ডিপ্লোপিয়া চার্টিং করতে হবে, ইনভেস্টিগেশন ইউজুয়ালি লাগে না, যদি অ্যাটিপিক্যাল প্রেজেন্টেশন, ডাউটফুল ডায়াগনোসিস বা সার্জিক্যাল প্ল্যানিং হয় উই হ্যাভ টু ডু সাম ইমেজিং, মেনলি সিটি স্ক্যান, যেখানে আমরা কি পাবো, কোক বটল অ্যাপিয়ারেন্স পাবো, টেন্ডন স্পেয়ারিং, অনলি দ্য মাসেল বেলি ইনভলভমেন্ট, কোক বটল অ্যাপিয়ারেন্স পাচ্ছি। আর কি হচ্ছে, আর কিছু হচ্ছে, আর কি এবার ট্রিটমেন্ট যদি করতে হয় আগে দেখতে হবে অ্যাক্টিভ না ইনঅ্যাক্টিভ। So activity we understand by clinical activity score and severity by Yugoco severity. Okay, so if the disease is inactive for 6 months, jai hok mild, moderate, severe,
যাই হোক, আমরা জাস্ট লাইফস্টাইল মডিফিকেশন করছি, থাইরয়েড স্ট্যাটাস কন্ট্রোল করব, সেলেনিয়াম দিতে পারি, কুইট স্মোকিং এগুলো ইম্পর্টেন্ট, লুব্রিকেন্ট দিয়ে রাখবো, দেন অবজার্ভ করতে হবে। যদি দেখি পেশেন্টের এবার সিভিয়ার হচ্ছে বা মাইল্ড মডারেট মানে অ্যাক্টিভ রয়েছে, ডিজিজ ইজ অ্যাক্টিভ, তখন উই হ্যাভ টু গিভ ফর স্টেরয়েডস, ইমিউনোমডুলেটরস, immunobiologics along with the lifestyle management. This is the basic summary of the thyroid eye disease. এবার আরেকটা তোদের দেয় যেটা হচ্ছে অরবাইটাল সেলুলাইটিস। আগের দিন একটু আমরা পড়েছি অরবাইটাল সেলুলাইটিস সম্পর্কে। অরবাইটাল সেলুলাইটিস কি? মানে পাতি কথা ইনফ্লামেশন অফ দ্য অরবাইটাল কন্টেন্ট হচ্ছে, তাই তো। অরবিটে যা যা রয়েছে আমরা বলেছিলাম অল দ্য অরবাইটাল কন্টেন্টস আর গেটিং ইনভলভড। অরবাইটাল সেপ্টাম আছে আমরা জানি একটা, অরবিটের সামনে সেপ্টাম থাকে। So basically it's inflammation of tissues behind the orbital septum. তো জেনারেলি কেন এটা হয়, অরবাইটাল সেলুলাইটিসটা বেসিক্যালি কেন হয়? মানে আশেপাশে সারাউন্ডিং স্ট্রাকচার থেকে ইনফেকশনটা কোনো ছড়াচ্ছে। সো আমি যেটাই হতে পারে প্যারানেজাল সাইনাস, টিথ, ফেস, লিডস, যে কোনো জায়গা থেকে হতে পারে, ঠিক আছে। হতে পারে এক্সোজেনাস কোনো ফরেন বডি এসেছিল, ইনজুরি হয়েছিল, বা এন্ডোজেনাস কোনো মেটাসিস ছিল কারোর, বা অন্য কোনো সোর্স অফ নিডাস অফ ইনফেকশন ছিল, সেখান থেকে অরবাইটাল সেলুলাইটিস হয়েছে। অ্যান্ড অবভিয়াসলি ডায়াবেটিস, ইমিউনো কম্প্রোমাইজ, এটা তো হবেই, রাইট। তো এইটা তোদের ইম্পর্টেন্ট, দ্যাট ইজ চ্যান্ডলার ক্লাসিফিকেশন। এই যে অরবাইটাল সেলুলাইটিস হয়, শুরুতেই কিন্তু একদম সব অরবাইটাল কন্টেন্ট ইনভলভ হয়ে যায় না, স্টেজেসে হয়। তাহলে ফার্স্টে কি হয়? প্রিসেপ্টাল। প্রিসেপ্টাল মানে অরবিটের কন্টেন্ট তখনও ইনভলভ হয়নি, সেপ্টামের সামনে একটা ইনফ্লামেশন হয়ে আছে, ঠিক আছে, ভেতর দিকে তখনও সেপ্টামটাকে ক্রস করেনি, দ্যাট ইজ প্রিসেপ্টাল সেলুলাইটিস, নাম্বার 1। তারপরে কি হয়? সেপ্টামটা এবারে আস্তে আস্তে ব্রিচ করে ভেতর দিকে আসবে, কন্টেন্টসগুলো আস্তে আস্তে ইনভলভ হবে, তখন সেটা হয়ে যাবে অরবাইটাল সেলুলাইটিস, দ্যাট ইজ সেকেন্ড স্টেজ। তারপরে কি আছে? গ্রুপ 3, সাবপেরিঅস্টিয়াল অ্যাবসেস, অরবাইটাল অ্যাবসেস, মোর অর লেস সেম, মানে এবার একটা লোকালাইজ কালেকশন অফ পাস হচ্ছে, সাবপেরিঅস্টিয়াল হোক কি অরবাইটাল হোক, আস্তে আস্তে কি হচ্ছে? ইনফ্লামেশন যখন স্প্রেড করছে টু অরবাইটাল কন্টেন্টস, তখন আস্তে আস্তে লোকালাইজ কালেকশন অফ পাস হচ্ছে ইন সাবপেরিঅস্টিয়াল অর কোথায় হচ্ছে? অরবাইট, ঠিক আছে। অ্যান্ড লাস্টলি ইট ইজ গেটিং স্প্রেড টু ক্যাভার্নাস সাইনাস, which is leading to cavernous sinus thrombosis, ঠিক আছে। তো এই ক্ষেত্রে তোদের অনেক সময় একটা প্রশ্ন করে যে হাউ উইল ইউ ডিফারেন্সিয়েট বিটুইন প্রিসেপ্টাল সেলুলাইটিস এন্ড অরবাইটাল সেলুলাইটিস। মানে সেপ্টামের সামনে হয়ে আছে, একটা হয়েছে কি সেপ্টাম ক্রস করে অরবাইটাল কন্টেন্টস ইনভলভ করেছে। না, মেইন জিনিসটা হচ্ছে যে ইন প্রিসেপ্টাল সেলুলাইটিস একটা আমরা যেটা আইলিড সোয়েলিং তো ডেফিনেটলি পাবোই, সেপ্টামের সামনে হয়েছে, কিন্তু যেহেতু অরবাইটাল কন্টেন্টস ইনভলভ হয়নি, সেরকম লেভেলের কিন্তু সেই প্রপটোসিস বল বা কেমোসিস বল বা এক্সট্রাঅকুলার মাসেল মুভমেন্ট লিমিটেশনস, এইগুলো কিন্তু প্রিসেপ্টালে একটাও হবে না, ঠিক আছে। তাহলে আমি বুঝবো কি করে ফার্স্ট অফ অল যে প্রিসেপ্টাল না এটা অরবাইটাল? এই লাস্ট 8 পয়েন্টগুলো দেখে। দো সোলেন আইলিডস আর নন টেন্ডার, ব্যথা সেরকম থাকবে না, নো কেমোসিস, এক্সট্রাঅকুলার মাসেল মুভমেন্ট লিমিটেশন নিয়ে ভিজুয়াল ইম্পায়ারমেন্ট, এইগুলো নেই, মানে অরবাইটাল কন্টেন্ট ওর এখনো ইনভলভ হয়নি, মানে ইট ইস নট অরবাইটাল সেলুলাইটিস, ইট ইস প্রিসেপ্টাল, ঠিক আছে। ওদের এই প্রশ্নটাই মেনলি করে। এবার যদি আমি এই স্টেজটাকে ট্রিট না করি, এটা আস্তে আস্তে অরবাইটাল সেলুলাইটিস হয়ে যাবে, যখন প্রোনাউন্সড ইডিমা হবে, ইনফ্লামেশন অবভিয়াসলি হবে, কেমোসিস তো থাকবেই, লস অফ ভিশন প্রথমেই হয় না, অনেক পরে হয়, বাট কেমোসিস, লিমিটেশন অফ মুভমেন্ট, ভীষণভাবে টেন্ডার সোলেন আইবল হয়ে যাবে, ঠিক আছে। এবং আস্তে আস্তে কি হয়ে যাবে? স্বাভাবিকভাবে অ্যাবসেস হয়ে গেলে তো বাকিগুলো আরো ফিচার্সগুলো হবে, ফিভার থাকবে, সিস্টেমিক সিমটমসগুলো থাকবে, ঠিক আছে, অপথ্যালমোপ্লেজিয়া হয়ে যাবে, এগুলো যখন অ্যাবসেস হয়ে যাচ্ছে। তো আর ক্যাভার্নাস সাইনাস থ্রম্বোসিস আমরা জানি, আগের দিনও আমরা বলছিলাম, ফিভার থাকবে, পেন থাকবে, হেডেক থাকবে, অ্যান্ড তখন এই ক্রেনিয়াল নার্ভ পলসিসগুলো শুরু হয়ে যাবে যদি ক্যাভার্নাস সাইনাস ইনভলভ হয় তো, রাইট। তো কি কি ব্যাকটেরিয়াও করতে পারে, ফাঙ্গাসও করতে পারে, প্যারাসাইটও ইনভলভ করতে পারে অরবিটাল সেলুলাইটিস ইনফ্লামেশন যেগুলো হয়। মেন প্রবলেম হয় টাইট কম্পার্টমেন্ট, সেটাই এটা মেন হয়, তার জন্যই এটা অ্যাবসেস, মানে কি হচ্ছে প্রপটোসিসটা সেই জন্যই হয়, এইটুকু তো জায়গা সেপ্টাম দিয়ে ভেতরে সব কালেকশন হয়ে যাচ্ছে, তো বেসিক্যালি টাইট কম্পার্টমেন্ট, সেই জন্যই আরো কি হয়, আরো থ্রম্বোফ্লেবাইটিস হয়, নেক্রোসিস হতে থাকে। তো সিমটমস কি কি পাবো আমরা? নশিয়া, ফিভার, ভমিটিং যেগুলো থাকবে, অ্যান্ড আইলিড এখানে কি লেখা আছে? ভিশন কমে যাচ্ছে, সোয়েলিং থাকছে, যেগুলো রেস্ট্রিক্ট পেনফুল আই মুভমেন্ট হচ্ছে, যেগুলো আমরা এখন ডিসকাস করলাম সেটাই আছে। সায়েন্সেও তাই, সায়েন্সেও লিডিডিমা, কেমোসিস, প্রপটোসিস, রেস ডায়োপি এগুলো থাকতে পারে। নাও
কি কি ইনভেস্টিগেশনস করব। ঠিক আছে, ইনভেস্টিগেশনস আমরা কি করি, কমপ্লিট একটা হেমোগ্রাম, ব্যাকটেরিয়াল কালচার, এক্স-রে, পিএনএস আর ইমেজিং কিছু। ইমেজিং বলতে ওই মেনলি সিটি এমআরআই। হ্যাঁ, তো এই ক্ষেত্রেও আমরা আলট্রাসাউন্ড অনেক সময় জেনারেলি করি না, বাট কেন করি, টু রুল আউট এনি মায়োসাইটিস। ঠিক আছে, ইন কেস অফ থাইরয়েড আই ডিজিজ আমরা কি বললাম, মাসেল বেলি এনলার্জ পাই, কোক বটল অ্যাপিয়ারেন্স পাই। মায়োসাইটিস যদি হয়, মানে মাসেল ইনফ্লামেশন যদি শুধু হয়, সেক্ষেত্রে একটা মথ ইটেন অ্যাপিয়ারেন্স আমরা পাই। খেয়ে গেছে মাসেলস গুলো মনে হয়, মথ ইটেন অ্যাপিয়ারেন্স। সো ইউএসজি করে আমরা কি কি দেখবো, টু রুল আউট মায়োসাইটিস, টু ডিটারমাইন ফরেন বডি অর অ্যাবসেস, এইগুলো। সিটি স্ক্যান করেও আমরা বেসিক্যালি কি দেখবো, সাইনাসের ইভ্যালুয়েশন করবো, কোনো অস্টিওমাইলাইটিস হচ্ছে কিনা দেখবো, এগুলো। এখানে জাস্ট এটা দেখে নে, সিটি স্ক্যান আছে একটা, কি লেখা আছে, সিঙ্গেল অ্যাস্টেরিক্স, মানে এটা যেটা রয়েছে মিউকোসাল থিকেনিং হয়েছে আর ফ্লুইড জমে আছে কালো কালো। ঠিক আছে, সিটি স্ক্যান করে আমরা এটাই দেখি। আর স্পেনোয়েডাল সাইনাসেও এখানেও একটা ইনফ্লামেশন হয়ে রয়েছে, সেটাই আমরা দেখি যে সোর্স অফ ইনফেকশনটা কোথায়, যে অরবিট সেলুলাইটিস হলো কেন, এগুলো দেখবার জন্যই আমরা করি। বাকি এখানে ওটাই রয়েছে। এখানে দেখ অ্যাবসেসটা কতটা স্প্রেড করে গেছে দেখছিস, এটা অ্যাবসেস হয়ে গেছে, এটা রাইট আর লেফট। সাইনোসাইটিসও হয়ে গেছে, তার সাথে এই যে অ্যাবসেস আছে যেখানে সাইডে স্প্রেড করে গেছে, সাবপেরিওস্টিয়াল অ্যাবসেস। ঠিক আছে, তো এমআরআইও করছি আমরা T2 ওয়েটেড। আর এখানে অতগুলো জানতে হবে না। ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, সো অরবাইটাল সেলুলাইটিস অ্যান্ড প্রিসেপ্টাল যাই হোক, এটার ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসগুলো যেটা আমরা আগের দিনও ভাস্কিউলার কজ মনে আছে ডিসকাস করছিলাম প্রপটোসিসের জন্য, ওইগুলোই হবে। কি কি আছে মেনলি, একটা দিয়েছে অরবাইটাল মায়োসাইটিস, ক্যাভার্নাস সাইনাস থ্রম্বোসিস, অরবাইটাল সিউডো টিউমার। তো মেনলি ক্যাভার্নাস সাইনাস থ্রম্বোসিস আমি কি বলেছিলাম, ইট ক্যান বিগিন ইউনিল্যাটারালি, একটা চোখ দিয়ে শুরু হয়, বাট আলটিমেটলি দুটো চোখই ইনভলভ হয়। যেহেতু ক্যাভার্নাস সাইনাসে অপটিক নার্ভটা থাকে না, প্রথমেই ভিশন লস হয় না। প্রথমে তাহলে কোন মাসেলসগুলো হবে, উইদিন দ্য সাবস্টেন্স অফ ক্যাভার্নাস সাইনাস 6 নার্ভ থাকে, 6 নার্ভ থাকে। তাহলে ফার্স্টে 6 নার্ভ অপোজিট ল্যাটারাল রেক্টাস, এটা ইনভলভমেন্ট হয়, এটা ফার্স্ট হবে। তারপর আস্তে আস্তে তোর থার্ড ফোর্থ যেগুলো রয়েছে ট্রাইজিমেনাল, এইগুলো সব আস্তে আস্তে ইনভলভ হবে। সেটা হচ্ছে ক্যাভার্নাস সাইনাস থ্রম্বোসিস। ঠিক আছে, আর সিস্টেমিক ফিচার্স ফিভার, হেডেক এগুলো থাকবে। আরেকটা কি হয়, সিউডো টিউমার। সিউডো টিউমার মানে হচ্ছে ইট ইজ আদার নেম ইডিওপ্যাথিক অরবাইটাল ইনফ্লেমেটরি ডিজিজ বা নন স্পেসিফিক অরবাইটাল ইনফ্লেমেটরি ডিজিজ। এটা আমরা আগের দিন বলছিলাম। তো ইন কেস অফ সিউডো টিউমার কি হয়, ইট ইজ বেসিক্যালি আ ডায়াগনোসিস অফ এক্সক্লুশন। যখন বাকি আর কোনো ডায়াগনোসিস পাচ্ছি না, তখন তাহলে ওটা অরবাইটাল সিউডো টিউমার। সিটি এমআরআই যদি করি, দেখবো মাসেল বেলি এনলার্জড হয়েছে অ্যালং উইথ দ্য টেন্ডন, এটাই ডিফারেন্সিয়েট করে উইথ থাইরয়েড। ঠিক আছে, সিটি স্ক্যান করে কি দেখবো, ডিফিউজ থিকেনিং হয়েছে অফ দ্য এক্সট্রাঅকুলার মাসেল ইনক্লুডিং দেয়ার টেন্ডেনিয়াস ইনসারশন। আর কি ফিচার হবে, ইউজুয়ালি এটা ইউনিল্যাটারাল হয় 1 নম্বর, আর পেইন ডিপ্লোপিয়া, বাকি ফিচার্সগুলো এক থাকে, এই জন্যই বোঝা যায় না যে থাইরয়েড না এটা অন্য কিছু। একমাত্র সিটি স্ক্যান করলেই বুঝতে পারবো যে না এটা থাইরয়েড নয়, এটা সিউডো টিউমার হয়েছে। ঠিক আছে, আর কি আছে, এবার ট্রিটমেন্ট করতে হবে। সো ট্রিটমেন্টে কি, আমাকে অবভিয়াসলি এটার ইনফেকশাস কজ, আমাকে আইভি অ্যান্টিবায়োটিক দিতে হবে। আর কি, ইমেজিং যদি করতে হয় করতে হবে, অ্যান্টি ইনফ্লেমেটরি অ্যানালজেসিক। সার্জিক্যাল ইন্টারভেনশন বলতে মেনলি যদি অ্যাবসেস হয়ে গিয়ে থাকে, দেন উই হ্যাভ টু ড্রেন দ্য অ্যাবসেস, দ্যাট ইজ আ সার্জিক্যাল ইন্টারভেনশন। রাইট, এগুলোই এখানে দিয়েছে। আইভি অ্যান্টিবায়োটিক ইফ অ্যান্টিফাঙ্গালস নিডেড, কারণ আমি তো সোয়াপ করে পাঠাচ্ছি, কালচার করতে পাঠাবো, যদি ফাঙ্গাল থাকে দেখতে পেয়ে যাবো। সো আইভি অ্যান্টিবায়োটিক্স, অ্যান্টিফাঙ্গালস। আর এই ক্ষেত্রে মেনলি সার্জিক্যাল ইন্টারভেনশন মানে অরবাইটাল ডিকম্প্রেশন বা অ্যাবসেস ড্রেনেজ, যেটা বললাম। ঠিক আছে, so what can be the complications, this is the last part. What are the complications of this orbital cellulitis? Like case of proptosis, it can cause optic neuropathy, orbital apex syndrome, orbital abscess, intraocular spread, যেগুলো নিজেরা মানে কমন সেন্স দিয়েও বলতে পারবি। ঠিক আছে, অরবাইটাল সেলুলাইটিসে জেনারেলি লং কোয়েশ্চেন আসে না, বাট ইট মে কাম অ্যাজ শর্ট নোট বা একটা লং কোয়েশ্চেনের পার্ট হিসেবে আসতে পারে। ঠিক আছে, তো অরবাইটাল সেলুলাইটিসে চ্যান্ডলার ক্লাসিফিকেশনটা ইম্পর্টেন্ট, প্রিসেপ্টাল, অরবাইটাল, দেন অ্যাবসেস অ্যান্ড লাস্টে ক্যাভার্নাস সাইনাস থ্রম্বোসিস। প্রিসেপ্টাল অরবাইটালের ডিফারেন্স কি, প্রিসেপ্টালে অরবাইটাল কন্টেন্ট তখনও ইনভলভ হয়নি, কোনো কেমোসিস থাকবে না, এক্সট্রাঅকুলার মাসেল মুভমেন্টে কোনো লিমিটেশন থাকবে না, কোনো ভিজুয়াল ইম্পেয়ারমেন্ট থাকবে না। এটা হচ্ছে মেন ডিফারেন্স। অরবাইটাল সেলুলাইটিস কেন হচ্ছে, সাইনাস, টুথ ইনফেকশন, সারাউন্ডিং স্ট্রাকচারের ইনফেকশন থেকে হচ্ছে। ইট মে বি ব্যাকটেরিয়াল, ভাইরাল অর ফাঙ্গাল অর প্যারাসাইটিক, এনিথিং। সো
কি কি আমার ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হতে পারে সেটা হচ্ছে নেক্সট কোয়েশ্চেন আসবে। কি কি হতে পারে বললাম, ইসক্যামিক অ্যাভারনেস সাইনাস থ্রম্বোসিস, অরবাইটাল সিউডো টিউমার, এনিথিং, ঠিক আছে, থাইরয়েড আই ডিজিজ, যে কোনো কিছু হতে পারে। আর লাস্টলি কি কি ম্যানেজমেন্ট করবো, আইভি অ্যান্টিবায়োটিক্স, অ্যানালজেসিক্স অ্যান্ড অরবাইটাল ডিকম্প্রেশন, যদি অ্যাবসেস থাকে ড্রেনেজ করতে হবে। দিস ইজ আ সামারি অফ অরবাইটাল সেলুলাইট।